রাজ্য সরকার এবং রাজ্যপাল সংঘাতে এবার নতুন মোড়। এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অপসারণের নির্দেশ দিলেন সিভি আনন্দ বোস। পাল্টা রাজ্যপালের সুপারিশকে হাস্যকর বলে উড়িয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রীর এই টানাপোড়েনের সূত্রপাত শনিবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপার রাজ্য সম্মেলন ঘিরে। এই সম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে ছিলেন মালদা দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রেহান এবং মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয় চত্বরে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ব্রাত্য বসুর একাধিক কাট আউট। এই সভার পরই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের পদ থেকে রজত কিশোর দেকে সরানোর নির্দেশ দেন রাজ্যপাল। কিন্তু রাজভবনের সঙ্গে সরাসরি সংঘাতে গিয়ে রজত কিশোর দেকেই অন্তর্বর্তী উপাচার্য হিসেবে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় রাজ্য সরকার। এবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বৈঠকের কারণেই ইচ্ছাকৃতভাবে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে সুপারিশ করলেন সিভি আনন্দ বোস। মন্ত্রিসভা থেকে শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়ার সুপারিশও করেছেন তিনি। সূত্রের দাবি, রাজ্যপাল জানিয়েছেন কেউ যত উঁচুতেই থাকুক না কেন আইনের ঊর্ধ্বে নন। যদিও রাজ্যপালের নির্দেশকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ব্রাত্য বসু লিখেছেন, আমি রাষ্ট্রপতির কাছে রাজ্যপালের অপসারণের সুপারিশ করলে যতটা হাস্যকর হবে এটা ততটাই হাস্যকর। আমি নির্বাচনী বিধিভঙ্গ করলে কোনো রাজনৈতিক দলের সেটা জাতীয় নির্বাচন কমিশনের নজরে আনার কথা, তারপর কমিশনের সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা। এই ধরনের অভিযোগ তুলে তিনি সাংবিধানিক পদের অপব্যবহার করেছেন এবং নিজের রাজনৈতিক পরিচয় সামনে নিয়ে এসেছেন। ভারতীয় সংবিধানে স্পষ্ট বলা আছে, কোনো মন্ত্রীর নিয়োগ বা অপসারণ মুখ্যমন্ত্রীর হাতে। তিনি শুধু নিজের আসল রং দেখাননি, নিজের সাংবিধানিক সীমা ছাড়িয়ে গেছেন। আপনার কি মনে হয় বারবার তো রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রীর বিবৃতি পাল্টা বিবৃতি আমরা দেখি, তো মানে দুজনের সম্পর্ক তো যথেষ্ট মধুর নাকি, তারই রিফ্লেকশন বলছেন? এটা হচ্ছে মধুরতমার শেষ যে না পাই। এই মধুরতার সঙ্গে অম্লতা মিশে এমন একটা বিষয় তৈরি হয়েছে, এটা তার এক ধরনের প্রতিক্রিয়া। আর আমার মনে হয় যে কাউকে মন্ত্রিসভায় রাখা হবে বা না রাখা হবে সেটা সম্পূর্ণভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করে। ফলে উনি এটা ইলেকশন কমিশনের কাছে সুপারিশ না করে যদি মাননীয় মুখ্যমন্ত্রীকে সুপারিশ করেন, আমার মনে হয় সেটা আরো যুক্তিসঙ্গত হবে। আপনি আজকে দাঁড়িয়ে সমর্থন করছেন, মানে আপনি মনে করছেন যে কিছু ভুল হয়নি, ঠিক হয়েছে? না, কোনো ভুলই হয়নি। আমরা তো আবার এর মধ্যে আরেকটি বিশ্ববিদ্যালয়, সেটা জায়গাটা ঠিক হয়নি, আমরা আরেকটা কনভেনশন করব, খুব দ্রুত করব। আচ্ছা, সেটা নন টিচিং এবং ছাত্রদের নিয়ে। আমি আমার কাজ করছি, উনি ওনার কাজ করবেন। আমি তো বেআইনি কিছু করিনি। বিশ্ববিদ্যালয় আমাদের ওখানকার সংগঠন, মানে আমার অধ্যাপক সংগঠন গৌড়বঙ্গের, তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে অনুমতি চেয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দিয়েছেন এবং মাথায় রাখতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপরে রাজ্যপাল মনোনীত উপাচার্য বসে আছেন। তো যদি বেআইনি কিছু করে থাকেন তাহলে ওনারই মনোনীত উপাচার্য করেছেন। বেশ, যে এই যে অনুষ্ঠানটা, যে অনুষ্ঠানটা নিয়ে এতটা জল ঘোলা হচ্ছে ব্রাত্য, সেখানে আপনি বলছেন যেটার ভিসি নিজে অনুমোদন দিয়েছিলেন, কিন্তু তাতে তো আপনি ছাড়াও প্রার্থীরাও হাজির ছিলেন, তো তারাও নিশ্চয়ই মানে ভোটের প্রচার হিসেবে যদি কেউ দেখেন তাকে কি দোষ দেওয়া যায়? একাধিক প্রচারই হয়েছে। আচ্ছা, আমার তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন, আমরা তো ভোটের প্রচারই করেছি। আমাকে যদি ওরা বেআইনি হতো তাহলে তো ওরা অনুমতিই দিতেন না। খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আপনি বলছেন ভিসি অনুমতি দিয়েছিলেন, আর সেই ভিসিকে যিনি আপনি বলছেন যে রাজ্যপাল মনোনীত ভিসি, তাকে রাজ্যপাল তারপর সরিয়ে দিলেন। সেই দিনই কয়েক ঘন্টার মধ্যে আবার সেই সরিয়ে দেওয়াটা বেআইনি বলে আপনারা তার পথ ফিরিয়ে দিলেন। মানে এখন এই রহস্যের সূত্র অনুসন্ধান যথেষ্ট মানে কঠিন মনে হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে রাজভবনের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, উচ্চশিক্ষা দফতরের বেআইনি নির্দেশে যেসব উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কাজ স্তব্ধ করে রেখেছেন, আচার্য তাদের সতর্ক করছেন এটা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। আর রাতেই শিক্ষামন্ত্রীকে সরানোর নির্দেশ দিলেন সিভি আনন্দ বোস, যার জেরে রাজ্য সরকার এবং রাজ্যপালের সংঘাত অন্য মাত্রায় পৌঁছলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রুমা পাল, এবিপি আনন্দ।